ছিলেন মা সদা সর্বদা সন্তানের খোঁজ খবর নিতে। আজকে মা কোথায় গিয়েছে? যে মা এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে, ছেলে ছাড়া বাপ ছাড়া কোনো কথা বলতে না, যাদের মা বাবা দুনিয়ার জমিনে না, জীবনে দেখতে পাবে না বাবা। সেই পিতা বাবা অনেকের কবরে রয়েছে। যে পিতা বাবার অভাব তারাই বুঝতে পারে, যাদের পিতা বাবা দুনিয়ার জমিনে নাই। মায়ের দোয়া এমন, মায়ের দোয়া সন্তানের জন্য সব থেকে বড় দোয়া। অন্যান্য জনের দোয়া মিক্স হয়ে যেতে পারে, মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হযরত বিশরে গাফি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলে নাম শুনেছি। নাম শুনেছেন বিশরে গাফি? হ্যাঁ, তিনি কে ছিলেন? তিনি একজন মাতাল ছিলেন, মদ করছিলেন। বিশরে গাফির আব্বা মা ভালো ছিলেন। আহারে কোন পিতা মাতা চায় না যে আমার সন্তান নষ্ট হয়ে যায়, মাতাল হয়ে যায়। আমার সন্তান মাতাল হয়ে যায়, আমি বিশরে গাফি মদ পান করে মা সহ্য করতে পারে না। বাবা ছেলে, এ মদকে আল্লাহ হারাম করেছে, মদ পান করো না বাবা। মদ পান করলে তোমার জবানটা 12 বছর নাপাক খাইবে, আল্লাহ তোমাকে কষ্ট দেবে। বাবা বিশরে গাফি তুমি মদ পান করো না বাবা। বিশরে গাফি বলছেন, মা আমি চেষ্টা করছি কিন্তু আমি মদ পান করা আমি ছাড়তে পারি না। ভাই যারা সিগারেট খান, কি গো গুটকা খান, যারা মাঝে মাঝে দেখবেন নেশাটা কিন্তু ছাড়তে বড় বড় কষ্ট হয়। কি যখন শরীরের ক্ষতি হচ্ছে বুঝতে পারছি নেশা করাটা অনেক ক্ষতিকার হচ্ছে, কিন্তু আপনি যখন ছাড়বেন অনেক কষ্ট হয়, যা আপনি ছাড়তে পারবেন। অদুনিয়ার মুসলমানেরা বিরুমাতেরা ও সুনামানেরা, আল্লাহ পাকের ওলি হযরত বিশরে গাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ওই জামানার বড় মাতাল ছিলেন বাবা। তিনার আম্মা জান সহ্য করতে পারে না। ও বেটা বিশরে গাফি মদ পান করো না বাবা, মদ পান করো না। মদ পান করলে আল্লাহ পাকের দয়া জান্নাত পাওয়া যাবে না। ও বাবা বিশরে গাফি রে, মদ পান করলে তুমি মনে রাখবে তোমার শরীরটা 12 বছর নাপাক থাকবে। তুমি ওই জবানে দোয়া করবে, ওই দোয়াটা কবুল হবে না, হবে না। ও যুবকেরা, হযরত বিশরে গাফি তিনি মদ ছাড়তে পারেন না। তিনি মদ থেকে বাবা মদের কারখানা, তিনি সদা সর্বদা সেই জায়গায় পড়ে থাকে, শুধু মদ খায় আর মন্দ বান্ধবের সঙ্গে আড্ডা দেয়। বিশরে গাফির আম্মা জান আল্লাহ পাকের দরবারে দোয়া করে না। ও জওয়ানেরা, যুবকেরা, এমন সময় দেখা যায় বিশরে গাফির আম্মা আব্বা দুজনেই দোয়া করে থাকে, কিন্তু পরিবর্তন দেখা যায় না। বিশরে গাফি মদ পান করতে থাকে, এমন সময় দেখা যায় আল্লাহ পাকের ওলি বিশরে গাফি মদ পান করতে ব্যস্ত হয়ে যায়। এমন সময় আম্মা জান সন্তানের জন্য দোয়া করে না। ও জওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাবারা, এমন সময় বিশরে গাফির আম্মা জান তিনি ইন্তেকাল হয়ে যায়। বিশরে গাফি তখনও মদ পান করার বড় করে না। তিনার আব্বা জান তিনি ইন্তেকাল হয়ে যায়।
বিষ্ণুকে তখন অনুমান করা বড় করে না সিনা আমাকে যখন কবরস্থানে দাফন করে দিয়ে আসা হয় বিষ্ণুকে তখন অনুমান করা বড় করে না লোকজন বলে বিষ্ণুকে আব্বা আম্মা দোয়া করে করে কবরে চলে গেল তবুও তোমার অনুমান করা বড় করে না তুমি এত বড় বেয়াদব নালায়েক হয়েছো তুমি তোমার মায়ের দোয়াটা দিতে পারলে না বিষ্ণুকে ওই সময় বলেছেন ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমি বিষ্ণুকে আমি আমার আব্বা আম্মাকে কষ্ট দিতে চাই না বন্ধু বান্ধবের ছলনা করে আমি পথ ধরে নিয়েছি কিন্তু ছাড়তে পারি না আমি অনেক চেষ্টা করেছি আমার মা অনেক দোয়া করেছে ও আল্লাহ বান্দা বান্দিরা আমার মা আমার জন্য অনেক দোয়া করেছে কিন্তু আমি শুনেছি মায়ের দোয়া নাকি এমনি করে বন্দুকের গুলি মারলে এই গুলিটা মধ্যে সন্দেহ থাকে ওই গুলিটা ঠিক জায়গা নাও যেতে পারে কিন্তু মায়ের দোয়া 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যায় একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও গ্রামবাসীরা ও আমার আত্মীয়স্বজনেরা আমি চেষ্টায় রয়েছি একদিন না একদিন আমার মায়ের দোয়ার বরকতে আমার এটা বিশ্বাস আমি বিষ্ণুকে আমার মন করা বন্ধ হয়ে যাবে হবে না কে বিশ্বাস করেছে বিসরে হবে জামি ছাড়তে পারছি না ধরেছি কিছু করার নেই কিন্তু আমি বিসরে হাফি কথা দিচ্ছি আমি মত না ছাড়লে আল্লাহ পাক আমাকে নেবেন না এটা আমার বিশ্বাস কারণ আমার মায়ের দোয়া রয়েছে একবার জোরে বলুন মায়ের দোয়া আমার আল্লাহ অদুনিয়া মুসলমানেরা নামের মাতারা ও সোনামানিরা বিষ্ণুকে আবার এমনি করে মদের কারখানায় চলে যায় মদ করার জন্য এমন সময় দেখা যায় বিষ্ণুকে কবরে তারা আযাবে গ্রেফতার হয়ে যায় ওনা মেরা যুবকেরা ও সোনামানিরা এমন সময় দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন পৃথিবীর জমিনে আমি এই রকম করে বিষ্ণুকে সন্তানের জন্য দোয়া করেছে আল্লাহ ফেরেশতারা বলেছে ও রব্বুল আলামিন আপনি তো বলেছেন পৃথিবীর জমিনে মা যদি সন্তানের জন্য যে দোয়া করে এমনি করে দেখা যায় এমনি করে ইলেকট্রিক সুইচ দিতে বাল্ব জ্বলতে যত সময় লাগে পৃথিবীর মামা দোয়া কবুল হতে সময় লাগে না জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ আমি বলছি কেরামা কাতিবিন বিষ্ণুকে আমাদের কাঁধে থাকাম আমাদের কাঁধে ফেরেশতা থাকে না হ্যাঁ ডান কাঁধে থাকে কেরামা বাম কাঁধে থাকে কাতিবিন কেরামা নেক কাজ লিখে আর কাতিবিন তিনি গুনাহগুলো লিখতে থাকে যখন মারা যাব আরাম সময় থাকে আমাদের কাছ থেকে দেয় কিন্তু আমরা যে কথা বলি যেভাবে চলি এই জলসা করছি সব শুনছেন সব আপনি কার কার দোয়া করছেন এরা দিচ্ছে ও মেরা যুবকেরা ও সোনামানিরা ও আমার মামানেরা তাই সাবধানে থাকবে আমরা অনেক
অনেকে গীবত করি কিন্তু কিরামান কাতিবিন এরা দুজনে শুনে আমরা অনেকে মিথ্যে কথা বলি এরা দুজনে সাক্ষী থাকে আমরা অনেকে ছোট বড় কথা বলে কিরামান কাতিবিন দুজন সাক্ষী থাকে কিন্তু মনে রাখবে এই দুটো ফেরেশতা আমাদের ভালো মন্দ নোট করে থাকে পিছরে গাফি আম্মা জান দোয়া করেছে পিছরে গাফি আম্মা জানের কবরে আযাব শুরু হয়ে যায় ও নবীর মাতেরা একটু খেয়াল করুন সময়রা এমন সময় দেখা যায় কিরামান ফারিস্তা আল্লাহর কাছে বললেন আপনি তো বলেছেন আপনার নবী বলেছেন قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا بالصدقة إلا بالصدقة جارية أو علم ينتفع به أو ولد صالح فلا يدخله أكبر سبحان الله ও সুবহানাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে তোমাদের আমল বদল ধারাবাহিকতা থাকবে তোমরা মারা গেলে সব আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী বললেন ইল্লা বিসালাসাতিন না তিন প্রকার আমল করলে পরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত জারি থেকে যাবে জোরে হবে না কিয়ামত পর্যন্ত জারি থাকবে আল্লাহর নবী সাহাবীরা আলোচনা করছেন হুজুর সেগুলো কি আমি সব বলছি সব আমি একটা বলছি যেটা সংক্ষেপে বলছি এক নম্বর হলো সদকা করা দান মসজিদ মাদ্রাসা দুই নম্বর হলো যেটা ইলম শিক্ষা অর্জন করেছে অন্যকে শিক্ষা দেবে সেই ইলমটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে আপনি আমার সামনে শিখলেন আপনার সামনে আর কেউ শিখবে এই করতে কিয়ামত চলবে তিন নম্বরে বলেন আওয়ালা সালিহিন ফালা ইয়াদুলহু একবার জোরে বলুন সুবহানাল্লাহ যে নেক সন্তান দুনিয়ার জমিনে যে রেখে এসেছে তার পিতা মাতা সেও হচ্ছে ধন্য কিয়ামত পর্যন্ত ও নেকি পেতে থাকবে একবার জোরে বলুন কিরামান কাতিবিনের হিসাব কার বিসরে হাফিজ আম্মা হিসাব দেখছেন গুনাহটাই বেশি হয়েছে নেকিটা কম হয়েছে নেকিটা তো পূর্ণ করতে হবে কি হবে না কোথায় করবেন আপনি কোন আমল সেরকম না করে জানেন নেকি পাবেন দান নেক সন্তান যদি রেখে না যান আর নেকি পাবেন সওয়াব পাবেন যেমন দুনিয়াতে স্বাভাবিক বলে দিচ্ছি আপনার জায়গায় রয়েছে আরো একটা জায়গায় রয়েছে ও ছোট থেকে কষ্ট করে গাছ লাগিয়েছে আম গাছ কিছু আপনি কিছুই লাগান হ্যাঁ আপনি কিছুই লাগান নেই ও কিন্তু বছর ফল পাচ্ছে হ্যাঁ আপনি কিছুই পাচ্ছেন ফাঁকা জায়গায় পড়েছে তত আপনি যদি দুনিয়াতে এই জমিটা হচ্ছে আমাদের খেতি বাড়ি যদি দুনিয়াতে গাছ লাগিয়ে যায় কবরে গিয়ে ফল ফলতে থাকে যদি দুনিয়াতে কোনো গাছ না লাগায় কবরে গিয়ে কোনো ফল পাবে না অর্থাৎ পৃথিবীর জমিনে আল্লাহ সন্তান দিয়েছে সন্তানই আপনার নেক গাছ একবার জোরে বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা বলছেন আল্লাহ বিসরে হাফিজ আম্মাকে আপনি আযাব দেবেন কবরে আযাব হবে আর সে পৃথিবীর জমিনে সন্তান রেখে এসেছে ও শত চেষ্টা করেছে দোয়া করেছে কিন্তু আল্লাহ আপনি তো বলেছেন সব জিনিসের শেষ হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হবে না আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যায় একবার জোরে বলুন আল্লাহ বিসরে হাফিজ মা দোয়া করেছে যে বিসরে হাফিজ মাতা আপনি তাকে আল্লাহ ভালো করে দিন নেককার করে দিন আল্লাহ আপনি তার মায়ের দোয়া কবুল করেন আপনি এই বাচ্চাটাকে তো আপনি ভালো করে দিতে পারেন আপনার এত রহমত
ওর মায়ের দোয়া আল্লাহ কবুল করে। আমার আল্লাহ বাবা বান্দি ছেলের সন্তানের জন্য দোয়া করে যে ও আমার ফরিস্তারা তোমরা সাক্ষী থেকে নাও আমি আল্লাহ পাক তার বেটাকে না ভালো করে শোনো না। এক বান্দা বাবা তো বিসমিল্লাহির রহমানির রহিম এই নামে জিকির করত তিনি করে ভালোবাসে ওই নামটাকে বাবা লিখে দিয়ে পকেটে রাখতো আবার ওই নামটা চুমা তো চোখে লাগাতো চোখে খোলা লাগতো পানি না তো ওই বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায় ওই আরবি অক্ষরটা এমনি করে রাস্তায় পড়ে যায় ও জওয়ানেরা যুবকেরা তৎকালে জামানায় বড় রাত পিছরে ভাবি মত করে বাবা টলতে রাস্তা দিয়ে চলে আসে পিছরে ভাবি রাস্তায় তার নজর পড়ে গেল আরবি অপরে আরবি হরফগুলো যখন দেখতে পেল এটা তো আরবি লেখা আমরা মুসলমান যত অপমান করে না কেন আরবি লেখা থাকলে সবাই বুঝতে পারে আরবি লেখা বুঝতে পারি না কারণ লেখাটা আপনার যাই থাক কি আছে না চিনতে পারবো না কিন্তু আরবি লেখা আমরা চিনতে পারবো। একটা বাংলা আপনার লেখা ফেলে দেব, একটা ইংরেজি ফেলে দেব, হিন্দিতে ফেলে দেব আর আরবি ফেলে দেব। যাকে জিজ্ঞেস করব যে পড়তে পারবো আর না পারবো সেও বলে দেবে এটা আরবি। ও আল্লাহ পাকের ওলি হযরত বিশরে কাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বাবা লেখাটা পেয়ে গেলেন এই লেখাকে চলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের নাম রহমানির রহিম নাম লেখা রয়েছে আল্লাহ নাম লেখা রয়েছে তিনি সঙ্গে সঙ্গে কি করলেন ওই নামটা তিনি তুলে নিলেন সুন্দর করে বাবা উজু করলেন উজু করে চুমা দিলেন নিজের চোখে লাগালেন তিনি সুন্দর করে খুশবু লাগিয়ে উঁচু জায়গা তুলে রাখলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় দেখা যায় পিছরে বাবা সুন্দর করে উঁচু জায়গা তুলে নিয়ে ও মতের কারখানায় চলে গেল এমন সময় আমার আল্লাহ পিছরে গাফির এই কাজটাকে আল্লাহ এত ভালোবেসে নিলেন আমার আল্লাহ পাক তৎকালীন আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন যার নাম ছিল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইয়েরা ও নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় ওলি ছিলেন বাবা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি প্রত্যেকটি কবরস্থান জিয়ারত করতে যেতেন ও নওজওয়ানেরা যুবকেরা কবরবাসী তিনি সকালে লাগিয়ে তিনি সালাম কানা দিতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা কবরস্থানে যখন যাই কবরস্থানে গিয়ে আমরা সালাম দিই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সালাম তোমাকে হাজারো সালাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম চিরোন্নত দ্বীন ইসলাম চিরোন্নত দ্বীন ইসলাম
বুঝতে মোরা হয়েছে না যা হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম চির উন্নত দ্বীন ইসলাম চির উন্নত দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখছেন স্বপ্ন তিনি তাহলে কেমন ওলি ছিলেন বিসরে হাফি কাগজটা তুলেছেন যে নাকি স্বপ্ন জগতে দেখাচ্ছেন যে এই জামানায় বিসরে হাফি রয়েছে এই বিসরে হাফিকে আমি সব থেকে বড় ওলি করে দিয়েছি একবার জোরে বলুন তো হাসান বসরি কত বড় ওলি ছিলেন মন দিয়ে শুনুন হযরত হাসান বসরি তিনি প্রত্যেকদিন ফজরের পরে কবরস্থান জিয়ারত করতে যেতেন বলুন সুবহানাল্লাহ আমাদের আম্মা ইন্তেকাল হয়েছে কি গো ফজরের সময় তো দূরের কথা আমরা জোহরের সময় যাই জুমার দিনেও যাই এরকম লোক আছে না হ্যাঁ জুমার দিনেও যাই না আপনি পিতা মাতা হয়েছে আপনি সন্তানের কাছে আবার করে আবদার রাখেন যে আমি আমার পিতা মাতার কবরের পাশে দাঁড়াই না আমার ছেলে মেয়ে আমার কবরের দাঁড়াবো আপনাকে ভুলে যেতে হবে আমাকে আপনাকে ভুলে যেতে হবে কারণ পিতা মাতা এমন একটা জিনিস যে পিতা মাতার কবরের সামনে দাঁড়ালে কবরে যদি আযাব হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আযাব মাফ করে দিয়ে সন্তানের ওসিলায় তার পিতা মাতার কবরটাকে জান্নাতে টুকরা করে দেন একবার জোরে বলুন হাদিস শরীফ কিন্তু আমরা যাই আমরা কবরের পাশে যাই বাস্তব আমার মা বোনেরা যদি তাদের জন্য কবর জিয়ারত জায়েজ থাকতো মা বোনেরা কবরস্থানে চলে যেত ওরা চলে যেত কিন্তু আমরা যেতে পারি না আমরা কোথায় যেতে পারি যদি দরগা যেতে পারি খুব ভালো হয় কি দরগা যেতে পারি খুব ভালো হয় এদিকে মা পড়ে আছে বাপ পড়ে আছে দাদু দিদি পড়ে আছে আপনি জানেন দোয়া করতে যেতে নিষেধ নেই কিন্তু আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন তুমি আমার দরবারে আজ নবী থেকে কেউ বড় হতে পারে নবী বর্ণনা করেছে তুমি আমার দরবারে আসবে আমি রাসূল বলে দিচ্ছি তোমরা প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবে বলুন সুবহানাল্লাহ এটা কার জন্য আল্লাহর জন্য কবরস্থান জিয়ারত করবে কবরস্থান জিয়ারত করে তারপরে আমার দরবারে আসবে আমার দরবারে যখন চলে আসবে বাড়ি যাবে বাড়ি প্রবেশ করবে না মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে নামাজ আদায় করার পরে কবরস্থান জিয়ারত করে তারপরে নিজের বাড়ি প্রবেশ করবে এটা কার কথা আমার রাসূলের কথা আর আমরা ওই দরবারে যাই নিজের জামাতার কবর জিয়ারত যাই কি গো যাই আগে এলাকা হক তারপরে বাইরে আমি এখানকার হক আদায় করলাম না কবর জিয়ারত করলাম না ছুটে গেলাম দরগা খুশি হবে আল্লাহ খুশি হবে হ্যাঁ কখন ও দুনিয়ার মুসলমানেরা আমির মাতেরা ও বাবাকেরা একটু জ্ঞান করে শুনে আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরস্থানে সকালবেলা চলে যেতেন কবরবাসীদের সালাত জানাতে
কবরবাসীদের সালামে আপনারা আল্লাহ হাসান বসরি তিনি শুনতে পেবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওরা ও যুবকেরা তরুণেরা বাবারা আমরা কবরস্থানে যাই আর কবরবাসীদের সালাম জানালে সালামের উত্তর কি শুনতে পাই কথা বলে শুনতে পাই কবরস্থানে গিয়ে সালাম দিলে কবরবাসীদের উত্তর শুনতে পাই না তাহলে হাসান বসরি কেমন ছিল আর আমরা কেমন তারাও মায়ের সন্তান ছিলেন আমরাও মায়ের সন্তান কি গো তিনারা সালাম দিলে সালামের উত্তর পেতেন কবরবাসীদের কাছ থেকে আমরা সালাম দিলে আমরা সালামের উত্তর শুনতে পাই তাহলে কতটা পার্থক্য ও মুসলমানেরা ও মুসলমানেরা ও সাহাবীরা ওরা বাবা আখিরাতকে ভুলে যায় না ওরা আখিরাতকে ভুলে যায় না ওরা এই কোন আখিরাতকে মনে রেখেছে আল্লাহ আল্লাহর রাসূলকে মনে রেখেছে শরীয়তকে জিন্দা রেখেছে আজকে আমরা মুসলমান আখিরাতকে ভুলে যাই দুনিয়া দিয়ে আমরা দেওয়ানা হয়ে যাই ও নওজওয়ানেরা যুবকেরা ও সোনার মালিকেরা ও আমার নামাজেরা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি আল্লাহ পাক কত বড় দান উনি করেছে হযরত হাসান বসরি কবরস্থানে জিয়ারত করতে যান তিনি দেখতে পেলেন কবরবাসীরা কি যেন ভাগাভাগি করে আবার তারা নিজ কবরে চলে যায় তিনি প্রথম দিন দেখতে পেলেন আবার পরের দিন এলেন আবার একই অবস্থা দেখতে পেলেন কবরবাসীরা এক জায়গা থেকে কি ভাগাভাগি করে বন্টন করে নিজ কবরে তারা চলে যায় এই একখানা একদিন নয় দুদিন নয় 100 টাকা ধরে আল্লাহর ওলি হাসান বসরি দেখতে পেলেন কবরবাসীরা যেন ভাগাভাগি করে বন্টন করে এক জায়গা থেকে 100 টাকা ধরে তারা ভাগাভাগি করে বন্টন করে নিজে নিজে কবরে নিয়ে চলে যায় ও জানেরা যুবকেরা 100 টাকা পর হযরত হাসান বসরি আবার কবরস্থানে তিনি যাচ্ছেন একই টাকা দিনে 8 দিন হয় সেই দিনে কবরবাসীদেরকে সালাম জানালে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সাথে সাথে কবরবাসীরা হযরত হাসান বসরি হুজুরে সালামের উত্তরখানা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সাথে সাথে হযরত হাসান বসরি কবরবাসীদের প্রশ্ন করেছিলেন ও কবরবাসী ভাইরা ও কবরবাসী বোনেরা ও কবরবাসী মায়েরা ও কবরবাসী বোনেরা আপনাদের আমি দেখলাম একদিন নয় দুদিন নয় 100 টাকা ধরে দেখলাম কি আপনারা বন্টন করেন ভাগাভাগি করে আবার নিজ কবরে চলে যান একই রকম আমি 8 দিন থেকে দেখলাম ওই সময় কবরবাসীরা বলছিলেন ও আল্লাহ পাকের ওলি ও আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা শুনে গেলেন জেনে গেলেন আমরা এমনি করে পৃথিবী জুড়ে আমাদের সন্তানাদি রেখে এসেছি গ্রামবাসীদের রেখে এসেছি ওরা আমাদের নামে জলসা মাহফিল দিয়েছিল সব পেশানি মাহফিল দিয়েছিল ওই জলসা মাহফিলে আখিরি দোয়া হয়েছিল শেষ মোনাজাত হয়েছিল ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়ে এত সওয়াব এত নেকি দান করেছেন আমরা তামাম কবরবাসী একদিন নয় দুদিন নয় সেই নেকিগুলো 100 টাকা ধরে ভাগাভাগি করে
শেষ করতে পারি না। জোরে হবে না কি গো, এই মাহফিলে দোয়া হবে না? হ্যাঁ হবে। আল্লাহ কি এই দোয়া কবুল করি আমাদের মুরব্বিদের এতটা নেকি দিতে পারে? বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন ওলি ছিলেন যে কবরবাসীরা কি করছে না করছে সব আল্লাহ তাকে দেখাতেন। বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি স্বপ্ন দেখছেন, আল্লাহ বলছেন এ আমার বান্দা, এই জামানায় হাসান বসরি নামে যে বান্দা রয়েছে ওই ব্যক্তিকে আমি আল্লাহ এই জামানার বড় ওলি করে দিয়েছি। একবার জোরে বলুন। হযরত হাসান বসরি তিনি ভাবনা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি অনেক নামাজি ছিল, রোজদার ছিল, আবেদ ছিল, ওদেরকে আল্লাহ ওকে আল্লাহ এত বড় ওলি করলেন না। আজকে আমি যে স্বপ্নটা দেখেছি এই মাতাল বসরি হাফিকে আল্লাহ এত বড় ওলি করে দিয়েছে, এই জামানায় সবথেকে বড় ওলি দিয়েছে। হাসান বসরি বলছেন যে স্বপ্নটা আমি শয়তানের পক্ষ থেকে শুনলাম, দেখলাম না আল্লাহর পক্ষ থেকে দেখলাম। যদি আমি শয়তানের পক্ষ থেকে যদি এই সংবাদটা পাই, এই খবরটা পাই, আর আমি যদি বিসরে হাফিকে বলে দিই যে তিনি আল্লাহর এক নম্বর বড় ওলি, তাহলে গুনাহগার হবে। আল্লাহর পক্ষ থেকে সত্যি এই স্বপ্নটা আমি দেখে থাকি, আল্লাহই বলে থাকেন আমি যদি বিসরে হাফিকে না বলি তাহলে আবার গুনাহগার হয়ে যাব। তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি উজু করে নিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই স্বপ্নটা আপনার পক্ষ থেকে দেখলাম না শয়তানের পক্ষ থেকে দেখলাম, কারণ আমার মনের মধ্যে এমনি করে এলোমেলো চলে আসে, সন্দেহ চলে আসে। কারণ বিসরে হাফি তিনি তো একজন মাতাল, এই মাতাল কি করে ওলি এত বড় হতে পারে? আমার বাবা এই সময় বলেছে, ও বাবা হাসান বসরি এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে নয় রে, এই স্বপ্নটা আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে দেখেছো। সুবহানাল্লাহ। কারণ বিসরে হাফি মায়ের দোয়া পেয়েছে, বিসরে হাফির মা দোয়া করেছে, বিসরে হাফির মায়ের দোয়া মঙ্গলে আমি আল্লাহ পাক বিসরে হাফিকে আমি আল্লাহ এমন একটা শ্যামা দরবারে কাজ করেছে, আমি আল্লাহ আমার রহমান রহিম আল্লাহ এই নাম করে লেখা ছিল সম্পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম। এই বরকতময় নামটাকে বিসরে হাফি রাস্তায় কুড়িয়ে পেয়েছে, ওই নামটা পাওয়ার সাথে সাথে সে সুন্দর করে উজু করে দিয়ে ওই নামটাই চুমা খেয়েছে, মাথায় লাগিয়েছে, চোখে লাগিয়েছে, এমনি করে আতর খুশবু লাগিয়ে উঁচু জায়গা তুলে রেখে দিয়েছে। ও বাবা হাসান বসরি বিসরে হাফি কাজটা আমি আল্লাহ পাক আমার দরবারে পছন্দনীয় হয়ে যায়। আমি আল্লাহ পাক খুশি হয়ে বিসরে হাফিকে আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহটা মাফ করে দিলে বিসরে হাফিকে এই জামানার সবথেকে বড় ওলি করে দিলাম। আর তুই সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর দেরি করলেন না, তিনি রাতের বেলায় ছুটলেন, বিসরে হাফির বাড়ি চলে যায়, দরজায়